আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর তাবারক ওয়া তাআলা কখন নবী হিসেবে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? নবী হিসাবে সৃষ্টি, নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখন নবী হিসেবে সৃষ্টি করলেন জানার প্রয়োজন আছে কিনা বলেন? আছে কিনা? আমার নবী কখন থেকে নবী, এটা আমাদের জানার প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারা 129 নম্বর আয়াত সাক্ষী, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে এমন একজন নবী প্রেরণ করবেন যে নবীর দায়িত্ব হলো আমাদেরকে সঠিক পথ দেখানো, আমাদেরকে আয়াত শিক্ষা দেওয়া, আমাদেরকে হিকমত শিক্ষা দেওয়া এবং আমাদেরকে তাজকিয়ে নফস করা। রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আল্লাহর তরফ থেকে তো আগেই নির্ধারিত করে ফেলেছি নবীকে আমি পাঠাবো, কিন্তু কোথায় পাঠাবো, কিভাবে পাঠাবো সেটা নির্ধারণ না করলেও তোমার দোয়া কবুল করে নিলাম, তোমার বংশ দিয়ে এই শেষ নবী আমি পাঠিয়ে দিব। শেষ নবী কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা 2,24,000 পয়গম্বরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সকল নবী এবং রাসূলদের একমাত্র দায়িত্ব ছিল, যত দায়িত্ব তারা দ্বীনের ইরশাদের দায়িত্বর পাশাপাশি তাদের একমাত্র দায়িত্ব ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে আসবেন, সেটা তাদের উম্মতের মধ্যে সেই সংবাদটা জানিয়ে দেওয়া। যদি নবীদেরকে, সকল নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হুকুম না প্রদান করতেন, এই কথা না বলতেন যে আল্লাহ তাআলা হে নবী আপনি বলে দেন সর্বশেষ নবী হিসাবে আমি মুহাম্মদকে পাঠাবো, এই সংবাদটা কেন রব্বুল আলামিন সকল নবীদেরকে বলতে বললেন, দিলেন, সকল জাতি এবং গোষ্ঠীকে দিলেন? তার মানে হলো রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টির লগ্ন থেকে সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন সেটা হলো রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে আছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, আমার পিতামাতা আপনার কদমে কুরবানি করলাম, আপনি বলেন সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে কি সৃষ্টি করেছেন? ক্বালা ইয়া জাবের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জাবের তুমি জেনে রেখো আল্লাহ তাবারক ক্বাবলাল আশিয়ায়ে নূরুন নবিকা মিন নূরিহি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জাবের তুমি জেনে রেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সৃষ্টির নিয়াত করলেন, যখন সৃষ্টির ইরাদা করলেন, সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ সৃষ্টির কাজ শুরু করেছে। পৃথিবীর কিছু সৃষ্টি হয় নাই, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর নূরকে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হযরত তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কারো ঘরের মধ্যে তিরমিজি শরীফ উঠানো থাকে সে যেন মনে করে স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের মধ্যে কথা বলছেন, বলুন সুবহানাল্লাহ। 3609 নম্বর হাদিস, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله ما توجبت لك النبوة। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত কখন থেকে শুরু হয়েছে? নবী বললেন, আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পানি এবং মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। আদমকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির নিয়তি করেন না, এরাদাই করেন নাই, তোমার নবী তখন থেকে নবী। সুবহানাল্লাহ বলেন, তোমার নবী তখন থেকে নবী। যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করে নাই, সৃষ্টির এরাদাও করে নাই, সৃষ্টির নিয়ত করে নাই, তোমার নবীর নবুয়াত তখন থেকেই শুরু হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দীর্ঘতম হাদিস, আল্লাহর হাবিব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ও আদম তুমি কিভাবে মুহাম্মদকে চিনলে, অথচ মুহাম্মদকে আমি তো এখন পর্যন্ত সৃষ্টি করি নাই? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দিলেন, আল্লাহ তাআলা আপনি যখন আমাকে সৃষ্টি করলেন, ওরাফাতু আপনি যখন আমাকে সৃষ্টি করলে আমার রুহের মধ্যে, আমার শরীরের মধ্যে রুহটাকে ফুৎকার মারলেন, আর সর্বপ্রথম আমি যখন আমার মাথাকে উত্তোলন করলাম
আমি উত্তোলন করে সর্বপ্রথম চোখ মেলে জান্নাতের পায়ার মধ্যে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফারিমতু আন্নাকামতু বিল ইসমিকা ইল্লা আব্দুল খালক ইলাইকা উদউনি ফাকাদ গফারতু লাকা ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা ওয়াল আরশান ওয়াল লাওহা ওয়াল কালামা ওয়াল জান্নাতা ওয়ান নার। রাওয়াহুল হাকিম। হাকিমের মধ্যে দীর্ঘতম হাদিস। আল্লাহর হাবিব বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পরে যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন। মনে রাখবেন, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম, নিষ্পাপ। ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া, তাদের তরফ থেকে কোনো গুনাহ সংগঠিত হয় না, ঠিক কিনা বলেন? যেটা ভুল হয়েছে আসমানের জগতের হিসাব, দুনিয়ার কোনো হিসাব না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা আমি 350 বছর কাঁদলাম, আপনি আমার দোয়া কবুল করেননি, আপনি মুহাম্মাদের উসিলায় দোয়াটু কবুল করেন। আল্লাহ বললেন, কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়ালা মাখলুকু। আদম, আমি তো নবীকে সৃষ্টি করি নাই, তুমি নবীকে কিভাবে চিনলে? আদম বললেন, আল্লাহ তাআলা আপনি যখন আমাকে সৃষ্টি করলেন আর আমার অন্তঃকরণের মধ্যে, শরীরের মধ্যে যখন রূহটাকে ফুৎকার মারলেন, আর আমি যখন রফাতার আছি, আমি আমার মাথাকে উত্তোলন করলাম। মাথাকে উত্তোলন করলে সর্বপ্রথম আরশের পায়ার মধ্যে, জান্নাতের পায়ার মধ্যে আমি লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বুঝ হয়েছে, আমার সমুজ হয়েছে, আমার আকলে ধরেছে আপনার নামের সাথে যে নামটা সংযুক্ত আছে, ওই নামটা আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তির নাম হবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও আদম, তুমি সত্য কথা বলেছো, সাদ্দাকতা ইয়া আদম। আদম, তুমি সত্য কথা বলেছো। এবার আল্লাহ অ্যাডভান্স হয়ে বললেন, আদম তুমি জেনে রেখো, আমি শুধু তাকে ভালোই বাসি না, ওই ব্যক্তিকে যদি আমি সৃষ্টি না করতাম, তবে আরশ, কুরসি, লৌহ কলাম, জান্নাত, জাহান্নাম, আমি আল্লাহ এখন থেকে কিয়ামত পর্যন্ত যত কিছু সৃষ্টি করেছি এবং করব, ওই নবীকে সৃষ্টি না করলে আমি এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করতাম না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, এর জন্য বুঝতে হবে আল্লাহর হাবিব জন্ম মোবারক থেকে ভেলাদাতুল মোবারক, বেলাদ অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগানি সব আমাদের অনুসরণীয়, অনুকরণীয় এবং বরণীয়, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? রাসূল যেদিন পৃথিবীতে আগমন করেছে সেদিন নবী হিসাবেই প্রেরিত হয়েছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, বিশ্ববাসীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, জানান দিয়েছেন, এটা প্রকাশ করেছেন 40 বছর বয়সে। কিন্তু নবী আগে থেকেই নবী, ঠিক কিনা বলেন? নবীর পুরা জিন্দিগানি অনুসরণীয়, অনুকরণীয়। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আপনাদেরকে একটা কথা শোনাই, যে হাদিসখানা বলেছিলাম। আমাদের একজন উস্তাদ একটা কবিতা রেখেছিলেন, যেটা গজল আকৃতিতে বের হয়েছে। তিনি বলেছেন, রুহের জগতে সরকারে দো আলম তখনও ছিলেন নবী। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিসে আছে সব। আল্লাহু আকবার। আমি যেটা আগে বলেছি, ওয়াজাবাত লাকা নবুওয়া, কখন নবুয়ত শুরু হয়েছে? আল্লাহর হাবিব বললেন, আদামু বাইনার রূহাল জাসাদ, আদমকে যখন সৃষ্টি করা হয় নাই, আমি নবী তখন থেকেই নবী। তার মানে হলো নবী পৃথিবীতে আগমনের আগে থেকেই নবী, ঠিক কিনা বলে? এর জন্য বলা হয়েছে 63 বছরের 40 বছর যারা মানতে চায় না ভাই, তাদের সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? তারা বাতিল ফেরকা, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত পথভ্রষ্ট উম্মতের মধ্যে একদল, যারা বলে, এক বাংলাদেশের এক তথাকথিত আলেমের কাছে প্রশ্ন করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তাহলে 40 বছর আগে তিনি কোন ধর্ম পালন করতেন? প্রশ্ন কিনা বলেন? প্রশ্ন, যে নবুয়তের আগের এই যে 40 বছর, এটা কোন ধর্ম পালন করতেন? উনি জবাব দিলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাইকে ধন্যবাদ জানাই, কিন্তু 40 বছরে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন, 40 বছর আগে তো তিনি নবীই ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন। কোরআন হাদিসকে অবমাননা করেছেন, কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করেছেন, তার মানে নবীর বেলাদাতকে তিনি অস্বীকার করেন। সুস্পষ্ট কথা হলো, নবীকে যদি 40 বছর আগে জন্ম থেকে নবী হিসাবে মানতে হয়, তাকে নবীকে নূর হিসাবেই মানতে হবে, ঠিক কিনা বলেন?
ওরা নবীর জন্মকে অস্বীকার করে, শুধু তাই নয়, ওরা নবী 40 বছর অস্বীকার করে তাই না, ওরা নবী নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী তাও অস্বীকার করে, ঠিক কিনা বলেন? এরা হলো বাতিল, এরা হলো বাতিল। কি বলেন? এরা বাতিল। এদেরকে চিনে রাখবেন, এদেরকে বুঝে রাখবেন। এরা আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়, এরা জাতিকে পথভ্রষ্ট করতে চায়, এরা উম্মাহকে নবী থেকে আলাদা করতে চায়, ঠিক কিনা বলেন? এদের আর কোনো কাজ নাই। এরা সুদ নিয়ে কথা বলবে না, এরা ঘুষ নিয়ে কথা বলবে না, অন্যায় নিয়ে কথা বলবে না, মিথ্যা নিয়ে কথা বলবে না, নির্যাতন নিপীড়ন অধিকার নিয়ে কথা বলবে না। এরা শুধু নবীর শান মান ইজ্জতকে খাটো করার জন্য 24 ঘন্টা এরা লেগে থাকে, ঠিক কিনা বলেন? এদের থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জাতিকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের ঈমানকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে ঈমান আমল সহিহ আকীদা নিয়ে বেঁচে থাকার তৌফিক নসিব করুক, আল্লাহুম্মা আমিন।